ভরা বিয়ে বাড়ির মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানজু। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে প্রায়। আর তানজুর পাশে কাদায় ভূত হয়ে চোখ লাল করে তানজুর দিকে তাকিয়ে আছে বিলিতে থাকা তানজুর কাজিন রিয়াদ। অবশ্য রিয়াদ যে তানজুর কাজিন তা এইমাত্র জানতে পেরেছে তানজু। তানজু তো রিয়াদকে অন্য কিছু ভেবেছিল, তাই তো এসব সবার কাছ থেকে ছাড়ি খাওয়া লাগছে। কিছুক্ষণ আগে আজকে তানজুর মেজো খালার মেয়ে শিউলি আপুর গায়ে হলুদ খুব বড় করে বিয়ে উপলক্ষে দাওয়াত দেওয়া হয়েছে। আর তার বিয়ে উপলক্ষে তানজুরা সবাই গ্রামের বাড়িতে এসেছে। ইচ্ছে ছিল ওদের বিয়ান সাহেবদের কাদা দিয়ে ভূত করে দিবে। তাই তানজু আর তানজুর কাজিনরা মিলে ছাদের কিনারায় এক বালতি কাদা পানি নিয়ে দাঁড়িয়েছিল। অবশ্য প্ল্যানটা তানজুরই ছিল। প্ল্যান মতো সবাই বেশ আগ্রহে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মাঝেই তানজুদের গেটের সামনে একটা গাড়ি থামলো, আর সেখান থেকে নামলো দুটো ছেলে। তানজু তো ভেবেই নিয়েছিল এরাই হয়তো শিউলি আপুর শ্বশুরবাড়ির লোকজন। তাই তো যেই না বাড়ির ভেতরে ওরা ঢুকে পড়লো, তখনই সুযোগ বুঝে এক বালতি কাদা পানি ঢেলে দিল তানজু একটা ছেলের গায়ের ওপর। ঘটনাচক্রে সবাই পুরো হা হয়ে গেছে তানজুদের কাণ্ডে। তারা হয়তো বুঝতে পারেনি এমন কিছু একটা হবে। তানজু তো কাদা পানি ঢেলে দিয়েই ছাদ ঘেঁষে বসে পড়ল, কিন্তু তারপরেই সবাই বুঝে গেল কাজটা তানজুরই। আর এই মুহূর্তে তারই জন্য সবার কাছে বকা খেতে হচ্ছে তানজুদের। সবাই একের পর এক বকা দিয়ে চলেছে। তা দেখে তানজু মনে মনে বলল, আরে আমি কি জানতাম নাকি যে উনি আমাদের বেয়ান না কাজিন? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ছেলেটা বাড়িতে ঢোকার আগে এমন বদমাশি করলি তুই? সরি আম্মু, আর আমি একা করেছি নাকি? ওরাও তো ছিল আমার সাথে। সব জানি আমি, কাজটা তুই একা না করলেও প্ল্যানটা যে তোরা একারই ছিল তা আমি ভালোই জানি। বলেই কান ধরে টান দিল আম্মু। তানজু ব্যথায় বলে উঠল, আহ আম্মু, লাগছে তো। লাগে লাগুক। বিশ্বাস করো আম্মু, আমি ইচ্ছে করে ওনার গায়ে কাদা পানি ঢালতে চাইনি, ভুল করে হয়ে গেছে। ভুল করে? সরি আম্মু, ভুল হয়ে গেছে। আমাকে সরি বলে কি হবে? রিয়াদকে সরি বল। ছেলেটা কত বছর পরে আমেরিকা থেকে দেশে আসলো শিউলির বিয়ে উপলক্ষে, আর তোরা কিনা এইভাবে? ছি ছি ছি। এমন সময় তাদের বড় খালা রিয়াদ ভাইয়ের আম্মু এসে বলল, হয়েছে, এখন ছাড় ওকে। ও তো না বুঝে এমনটা করে ফেলেছে। কিন্তু আপু, আর কোনো কিন্তু নয়, এমনিতেও সবার কাছ থেকে অনেক বকা খেয়েছে ওরা। শুধুমাত্র তোমার জন্য ছেড়ে দিলাম, কিন্তু ওকে বলো ও যেন রিয়াদকে সবার সামনে সরি বলে। তানজুর দিকে তাকিয়ে বলল রিয়াদের মা। বলবে নে। কি বলবি তো তানজু? তানজুর খালামণির কথা শুনে বলে উঠল, বলবো। এখন তো আমার কানটা ছাড়ো আম্মু, খুব লাগছে কিন্তু। তানজুর আম্মুও ছেড়ে দিল। তানজু মেয়ের কাছ থেকে ছাড়া পেয়ে কান ডলতে ডলতে লাগলো। প্রচন্ড ব্যথা পেয়েছে তানজু। তানজুর কান ডলতে দেখে ওর আম্মু চেঁচিয়ে বলে উঠল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা সরি বল। যাচ্ছি তো। আর শোন, কান ধরে সরি বলবি। কি? কোনো কি শুনতে চাইনি। তোকে যেটা বলা হয়েছে তাড়াতাড়ি কর সেটা। এমন আম্মু থাকলে শত্রুর কি প্রয়োজন? আমার বিড়বিড় করে। কি বিড়বিড় করছিস বলতো তুই? না, কিছু না তো। এই বলে শুকনো ঢোক গিলে রিয়াদ ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিনমিন কণ্ঠে বলে উঠল তানজু। সরি ভাইয়া। আর জোরে বল, কিছুই তো শুনতে পাইনি। আর কানে হাত দিচ্ছিস না কেন? আরে বাবা, ধরছি তো। এই বলে সবার সামনে দু কানে হাত দিয়ে বলে উঠল তানজু। সরি রিয়াদ ভাইয়া। তানজুর কাজ দেখে মিনমিন করে হাসছে শিফা, রুহিয়ার, তরি, সাথে বাড়ির আরো অনেকেই। ওদেরকে হাসতে দেখে তানজুর আম্মু বলে উঠল, তোরা হাসছিস কেন? তোরাও যা, রিয়াদকে সরি বল। তানজুর আম্মুর কথা শুনে শিফা, রুহিয়ার, তরি তিনজনই মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিল। এমন সময় নানা ভাই বলল রিয়াদকে, রিয়াদ, তুমি উপরে গিয়ে আগে চেঞ্জ করে আসো। ওরা সরি বলার আগে রিয়াদ হন হন করে উপরে চলে গেল। আর যাওয়ার আগ মুহূর্তে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গেল তানজুর দিকে। তাদেরকে তা দেখে তানজু ভাবছে, হয়তো রেগে গেছে খুব। অবশ্য রাগারই কথা। বাড়িতে ঢুকতে না ঢুকতেই ছি তানজু, কি অবস্থা করছিস তুই? ভাবতেও তোর প্রতি আমার প্রাউড ফিল হচ্ছে। তানজুর ভাবনার মাঝখানে আবারও রামু বলে উঠল, তুই কি ভাবছিস? যা উপরে যা। কিছুক্ষণ পর শিউলির গায়ে হলুদ। যদি কোনো উল্টাপাল্টা কাজ করছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। বলেই হন হন করে চলে গেল তানজুর আম্মু। তারপর একে একে সবাই চলে গেল। তানজু, রুহি, শিফা, তরি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় নানা ভাই এসে বলল, এবারে দুষ্টামিটা কিন্তু খুবই ভালো ছিল ময়না পাখিরা, তবে ভুল জায়গায় করে ফেলেছ। কি অবস্থা করেছ রিয়াদ নানা ভাইয়ের, আমি তো প্রথমে চিনতেই পারিনি।
তবে ব্যাপারটা কিন্তু বেশ লেগেছে আমার কাছে। নানা ভাইয়ের কথা শুনে ওরা তিনজন মিলে একে অপরের দিকে তাকিয়ে উচ্চ শব্দে হেসে দিল। সাথে নানা ভাইও হাসলো। হঠাৎই রান্নাঘর থেকে তানজুর আম্মু চেঁচিয়ে বলে উঠল। ওই এত জোরে হাসে কে? সাথে সাথে তানজুর ঠোঁটে হাত দিয়ে পড়ল। তারপর তিনজন একসাথে হেসে ওপরে উঠে গেল। ওয়াশরুম থেকে গোসল সেরে টাওয়েল পরে নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করছে রিয়াদ। রাগে গা চলে যাচ্ছে তার। এত বছর পর দেশে ফিরে বাসার ভেতর ঢুকতে না ঢুকতেই ভাবতে রাগ হচ্ছে রিয়াদের। মেয়েটাকে হাতের কাছে পেলে কি যে করবে রিয়াদ তা সে নিজেও জানে না। এমন সময় হাতে একটা আপেল নিয়ে আহান রুমে ঢুকলো। আহান হলো রিয়াদের ফ্রেন্ড। ওরা দুজনই আমেরিকা থেকে এসেছে। আহান হাসতে হাসতে বলে উঠল। ওরে দোস্ত, ফ্রেশ হয়ে গেছিস? তবে যাই বল, তোকে কিন্তু কাদায় ভূত হয়ে দারুণ লাগছিল। মজা নিচ্ছিস আমার সাথে? আহান হাসতে হাসতে ধরে ফেললো বালিশটাকে। তারপর বলল। আরে আমার উপর রাগ ঝাড়ছিস কেন? রাগ ঝাড়তে হলে ওই মেয়েটার উপর ঝাড়, কি যেন নাম ছিল। মনে পড়েছে। তানজু, ওকে তো দেখে নিব পরে। কি করবি তুই? কিছু তো একটা করতেই হবে। রিয়াদের গায়ের উপরে কাদা পানি ফেলেছে, এমনি এমনি ছেড়ে দিব নাকি? শয়তানি মার্কা একটা হাসি দিল রিয়াদ। গান বাজছে। বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই, বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। ফুল স্পিডে গানটা ছেড়ে একটা ইয়েলো রঙের লেহেঙ্গার সাথে কালো চশমা পরে উড়াধুরা নাচছে তানজু। আর ওর সাথে রুহি, শিফা, তরি সহ আরো অনেকেই। পুরো বাড়ি কাঁপিয়ে নাচছিল ওরা। এমন সময় সেখানে উপস্থিত হলো তানজুর ভাই দিহান। সাথে তার বন্ধুরা সবাই মিলে পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছে। নাচানাচির মাঝে হাজির রিয়াদ আর আহান। একে একে সবার সঙ্গে কথা বলছে সে। হুট করেই নাচানাচি থেকে বেরিয়ে আসলো তানজু। মনে মনে ভাবলো তানজু, গায়ে হলুদের মাঝে একটু দুষ্টুমি না করলে চলে নাকি? এই ভেবেই চললো তানজু শিউলি আপুর দিকে। একে একে সবাই আপুকে হলুদ মাখিয়ে দিয়েছে। তানজুও গিয়ে একটু লাগিয়ে দিয়ে এক বাটি হলুদ নিয়ে আসলো। তারপর একে একে সবার গায়ে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়ে দৌড়াতে লাগলো তানজু। আর তানজুর কাজে রুহি, শিফা, তরি ওরা অবাক হয়ে তানজুর পিছন পিছন দৌড়াতে লাগলো। কিন্তু তানজুকে ধরা এত সহজ নাকি? এই ভেবে তানজুও দিল দৌড়। তোরা আমারে ধরবি এত সহজ নাকি? আমাদের ভূত বানিয়েছিস, তোকে ছেড়ে দেবো নাকি? আমিও দেখবো তোরা কি করে ধরিস আমায়। তানজুর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল রিয়াদ আর আহান। হঠাৎই আহান বলল। তুই কি করবি বলতো? রিয়াদ চুপ। হঠাৎ সেখানে একটা লোক কিছু ডিম নিয়ে যাচ্ছিল ওদের পাশ দিয়ে। রিয়াদ শয়তানি মার্কা একটা হাসি দিয়ে একটা ল্যাং মারল লোকটাকে। সাথে সাথে লোকটা হুমড়ি খেয়ে পড়লো নিচে। আর লোকটার হাতে থাকা ডিমগুলো গিয়ে পড়লো তানজুর গায়ের ওপর। আচমকা কোনো কিছু গায়ের ওপর এসে পড়াতে তানজু পুরো কেঁপে উঠলো। সাথে কি পড়েছে ভাবতে ইয়াকথু বলে চিল্লিয়ে বলে উঠলো। হায় রে, আমার সাধের লেহেঙ্গাটা গেল রে। এদিকে রিয়াদ মুখ চেপে হাসছে। বিয়ে বাড়ির মাঝখান দিয়ে তুমুল বেগে দৌড়চ্ছিলাম আমি। এইভাবে হুট করে যে আমার মান সম্মানের প্লাস্টিক হবে কে জানতো। ইচ্ছে করছে ওই আন্ডার বাচ্চারে মেরে ফালাফালা করে দিই। ওদিকে তানজুর কাণ্ডে সবাই হাসছে। রুহি, শিফা, তরি ওরা তো বেশ মজা পেয়েছে। হলুদ দিয়ে ভূত বানাতে না পারেনি তো কি হয়েছে, আন্ডা দিয়ে তো ভূত হয়ে গেছে। বেশ হয়েছে, আমাদের হলুদ দিয়ে ভূত বানিয়েছিলে না, এখন নিজেও আন্ডা দিয়ে ভূত হয়ে গেছে। শিফার কথা শুনে হাসলো রুহি, তরি দুজনেই। এদিকে যে লোকটি নিচে পড়ে গিয়েছিল সে ভাবছে, আশ্চর্য, আমি পারলাম কেমনে? এমন সময় নানা ভাই এসে লোকটিকে বলল। তুই ঠিক আছিস তো রবিন? হুম। আমায় বল তো তুই এই শুকনো জায়গায় পড়লি কিভাবে? তোর জন্য আমার তানজু ময়না পাখির কি অবস্থা হয়েছে। সত্যি বলছি ভাইজান, কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে, আর ভাবিস না, যা এখন। ভাইজান। বলেই চলে যায় লোকটি। তানজুর কাজে রিয়াদ, আহান দুজনেই হাসতে হাসতে শেষ। খুব ভালোই জব্দ করেছে তারা তানজুকে। হঠাৎই নানা ভাই ডাক দিল রিয়াদকে। রিয়াদও বেশি কিছু না ভেবে গিয়ে দাঁড়ালো নানা ভাইয়ের সামনে। তারপর বলল সে, বলো নানা ভাই। চলো ওই চেয়ারে বসি। কেন নয়, চলো। তারপর রিয়াদ আর নানা ভাই গিয়ে বসলো তাদের সামনে থাকা একটা চেয়ারে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো নানা ভাই? না, মোটেও না, তবে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তা তো হবে, অনেক বছর পর দেখছো না। তারপর এটা ওটা নিয়ে গল্প শুরু করে দেয় রিয়াদ আর নানা ভাই। নিজের রুমের ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে তানজু।
রাগে গা জ্বলে যাচ্ছে, কি থেকে কি হয়ে গেল সব যেন ওর মাথার উপর দিয়ে গেল। ইয়াকথু, এখনো গা থেকে ডিমের গন্ধ আসছে। হঠাৎ একটা গান মাথায় আসলো তানজুর, আর ও গান গাইতে শুরু করলো। बिजली की रानी मैं हूँ आई कहते हैं मुझको हवा हवाई। গান গাওয়া আর গোসল করা এটা তানজুর পুরোনো দিনের অভ্যাস। এটা ছাড়া শাওয়ার জমে নাকি? এসব ভেবে মুড সুইচ অফ থেকে সুইচ অন করে নিল। বেশ কিছুক্ষণ পর লম্বা শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর প্লাজো পরে বেরিয়ে আসলো তানজু। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে উড়াধুরা নাচছিল তানজু। খুব খুশি খুশি লাগছে। এই গ্রাম বাড়ি বরাবরই ভালো লাগে তানজুর, তার উপর বিয়ে বাড়ি, উফ, ভাবতেই খুশি খুশি লাগছে। এমন সময় দৌড়ে রুমে ঢুকলো রুহি, শিফা আর তরি। ওরাও শাওয়ার নিয়ে এসেছে রুমে। ওদের দেখে তানজু অবাক হয়ে বলল, ওই তোরা শাওয়ার নিলি কোন জায়গায়? আমরা 3 জন একসাথে পুকুরে গোসল করেছি। ও হুম। চল তাহলে একটু লুঙ্গি ডান্স করা যাক। এখন? এখন নয় তো কখন? তোরই যা তো নিচে গিয়ে 4টে লুঙ্গি নিয়ে আয়। ওগুলো দিয়ে কি করবে তানজু আপু? তুই আগে গিয়ে নিয়ে আয়, তারপর বলছি। তরিও আর কথা না বাড়িয়ে চলে গেল নিচে। কিছুক্ষণের মধ্যে তরি নিয়ে আসলো 4টে লুঙ্গি। তারপর ওরা 4 জন মিলে লুঙ্গি আর কালো চশমা পরে লুঙ্গি ডান্স গানটা ছেড়ে উড়াধুরা নাচতে শুরু করলো। সেই সময় তানজুদের রুমের পাশ দিয়ে যাচ্ছিল রিয়াদ। হঠাৎই রুমের ভেতর থেকে মিউজিকের শব্দ শুনতে পেয়ে কৌতূহলী এগিয়ে গেল সেই রুমটার দিকে। জানালা দিয়ে 4টি মেয়ে পাগলির মতো নাচ করছে দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম তার। তারপর হাসতে হাসতে সে চলে যায় ওখান থেকে। তবে যাওয়ার আগে কয়েকটা পিক তুলে নিল সে। ওদেরকে নিল রিয়াদ নিজেও জানে না কেন নিল। হঠাৎ ওদের নাচের মাঝখানে দরজাটা খুলতে লাফ মেরে উঠল ওরা। দরজার কাছে মাকে দেখে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না তানজু। অন্যদিকে তানজুর আম্মু ওদের অবস্থা দেখে চোখ বড় বড় করে বলল, এগুলো কি করছিস তোরা? কি হয়েছে খালামণি? বলতে বলতে রুমে ঢুকলো শিউলি আপু। ওদের এমন অবস্থা দেখে হাসতে হাসতে সে শিউলি। তানজু আমতা আমতা করে বলেই উঠল, ও কিছু না আম্মু, ওই একটু নাচছিলাম। এইভাবে লুঙ্গি আর টি শার্ট পরে? মাথা চুলকালো তানজু। তারপর আম্মুকে বের করতে করতে বলল, ওটা তো জাস্ট গানের সাথে মিলে রাখার জন্য পড়েছি আম্মু, তুমি চিন্তা করো না। তোরা খাবি না? তুমি যাও, আমরা এক্ষুনি আসছি। বলেই এক প্রকার জোর করে আম্মুকে বের করলো রুম থেকে তানজু। তারপর দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করতেই শিউলি আপু বলে উঠল, ওই দরজা খোলা রেখে কেউ এমন পাগলামি করে? আর বলো না আপু, দরজা যে খোলা ছিল খেয়ালই করিনি। ভাগ্য ভালো অন্য কেউ দেখার আগে তোমরা দেখেছো। হাসলো শিউলি আপু। হঠাৎই শিউলি আপুর মুড অফ করে বসে পড়লো বিছানায়। যা দেখে তানজু বলে উঠল, মন খারাপ তোমার? পরের দিন খুব ভোরেই ঘুম ভাঙলো তানজুর। সূর্যের ফুরফুরে বাতাস সাথে মোরগের ডাকে গ্রামের সকল মানুষের ঘুম ভাঙে। আজকে শিউলি আপুর বিয়ে ভাবতেই এক আলাদা ভালো লাগা কাজ করছে তানজুর। পুরো বাড়ি সাজানো হয়েছে নানা রকম ফুল দিয়ে। পুরো বাড়ি থেকেই কেমন একটা বিয়ে বিয়ে গন্ধ আসছে। সারা বাড়ি জুড়ে ছোট ছোট করছে বিভিন্ন ধরনের মানুষ, সাথে ছোট ছোট বাচ্চারা। আয়নার সামনে বসে আছে শিউলি আপু আর তানজুরা সবাই মিলে শিউলি আপুকে সাজাতে ব্যস্ত। অবশ্য পার্লার থেকে আপুরা এসেছে, তানজুরা তো জাস্ট দেখছে। তানজুরা সবাই তৈরি। আজকে তানজুরা সবাই সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা শাড়ি পরেছে। যেহেতু তরি ওদের থেকে ছোট হয় লং গাউন পরেছে। এরই ভেতর শোনা গেল বর এসেছে। সাথে সাথে তানজুরা দৌড়ে বেরিয়ে আসলো রুম থেকে। গেটে দাঁড়াতে হবে কি না? আচ্ছা আপু, আমরা আমাদের দুলাইয়ের কাছে কত টাকা চাইবো? 20,000 টাকা। কি, এত টাকা দিবে আমাদের? না দিলে ঢুকতে দিব না। এদিকে রিয়াদ হাতে একটা ক্যামেরা নিয়ে ফটোশুট করছে। হঠাৎই সব মেয়েদের দল বেঁধে আসতে দেখে রিয়াদের পাশে থাকা আহান বলে উঠল, ওরে দোস্ত, এরা সবাই দল বেঁধে যাচ্ছে কোথায়? আমি কি জানি। এমন সময় দিহান ওদের পাশে দাঁড়িয়ে বলল, ওরা এখন সবাই গেটের সামনে যাবে। আহান দিহানের কথা শুনে অবাক হয়ে বলল, কেন? আরে জামাই এসেছে না। তাতে কি হয়েছে? তুমি ওদের সাথে যাও, বুঝতে পারবে। আহান এর আগে কখনো এই ধরনের বিয়ে দেখেনি, তাই এক্সাইটিং এ চললো সে। আর ওর সাথে রিয়াদও চলল। আমরা সবাই মিলে গেটের সামনে মিষ্টি আর শরবতের ট্রে নিয়ে দাঁড়ালাম। ওনাদের দেখেই বলে উঠলাম, আসসালামু আলাইকুম। ওনারাও তানজুদের সালামের জবাব দিতে বলল, ওয়ালাইকুম সালাম। আমরা কিন্তু এমনি এমনি আপনাদের ভেতরে যেতে দেব না।
তানজুদের কথা শুনে জামাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে বলে উঠল, কেন ভেতরে যেতে হলে কি করতে হবে? বেশি কিছু না, আমাদের 20,000 টাকা দিতে হবে। টাকা দেবো কেন? টাকা না দিলে আপনাদের ভেতরে ঢুকতে দিব না। এত টাকা আমরা দিতে পারবো না। তাহলে আমরাও আপনাদের ভেতরে যেতে দিব না। এই নিয়ে তানজুদের আর ছেলে পক্ষের ভিতরে লেগে গেল হাড্ডাহাড্ডি লড়াই। এইদিকে আহানেদের কাণ্ড দেখে বলল, ওরে দোস্ত, জিনিসটা তো খুব ভালো, কি সুন্দর, জামাইয়ের কাছ থেকে টাকা না পেলে ঢুকতে দিবে না, কিন্তু ওরা 20,001 টাকা চাইলো কেন? আমি কি জানি। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর ওনারা রাজি হলো তানজুদের টাকা দিতে। টাকা হাতে পেতে ওরা জামাইকে মিষ্টি আর শরবত খাইয়ে ভেতরে ঢুকালো। একে একে সবাই চলে যেতে লাগলো। হঠাৎ যে ছেলেটার সাথে ঝগড়া করলো তানজু, সে সেই তানজুকে বলল, লড়াইটা কিন্তু দারুণ ছিল। দারুণ তো হতেই হবে, আমরা যেহেতু ছিলাম। হাসলো দুজনেই। তারপর হাসতে হাসতে বলল ছেলেটি, তা ঠিক। আপনার নাম? তানজু। ও নাইস নেম, আমি শিহাব। তারপর ছেলেটি ওর কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে গেল। ওনারা যেতে আহান এসে বলল তানজুকে, তোমাদের কাজটা কিন্তু জব্বর ছিল। থ্যাংক ইউ ভাইয়া। আমেরিকার বিয়ে আর এখনকার বিয়ের মধ্যে অনেক তফাৎ। তা তো হবেই, দেশি আর বিদেশি মেয়ে বলে কথা ভাইয়া। তানজু কথা শুনে হাসলো আহান। তুমি তো দেখি ভালোই কথা জানো। একটু না জানলে চলবে নাকি? প্যান্ডেলের পেছনে লুকিয়ে আছি আমি আর তরি। উদ্দেশ্য হচ্ছে জামাইয়ের জুতা চুরি করা। আমার কাণ্ড দেখে তরি বলে উঠল, কি হলো তানজু আপু, আমরা এভাবে চোরের মতো লুকিয়ে আছি কেন? আরে আসতে বল, কেউ শুনতে পাবে না। ঠিক আছে, তুমি বলো আমরা এখানে লুকিয়ে আছি কেন? আরে জামাইয়ের জুতা চুরি করতে হইব না? কি? সাথে সাথে তরির মুখ চেপে ধরলো তানজু। তারপর বলল, আরে চিল্লাস কেন? তানজুর কথা শুনে উচ্চারণ করলো তরি। সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে বলল তানজু, এখন বল। আমি থাকবো না তোমার লগে, আম্মু জানলে আমায় মারবে। আরে খালামুনি জানলে তো তোকে মারবে। না না, তারপরও বেশি কথা বললে তোকে কিন্তু একটা চাটি মারবো। দেখো তানজু আপু, এমন করো না, সবাই জানলে খুব বকবে। আরে বকবে কেন? এটা তো আমাদের শালীদের অধিকার, তুই বুঝোস না কেন? তার মানে তুমি বলছো কেউ জানলে আমাদের বকবে না? একদমই না। তাইলে ঠিক আছে। চল এখন তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। তারপর তানজু আর তরি চুপি চুপি পায়ে খুঁজতে লাগলো জামাইয়ের জুতা। কোনো কিছু না ভেবে এক জোড়া জুতা উঠিয়ে নিয়ে উড়াধুরা দৌড় দিল দুজনে। হঠাৎই রাস্তার মাঝখানে একটা খাম্বার সাথে খেলো বাড়ি। কিন্তু কথা হলো রাস্তার মাঝখানে খাম্বা তো ছিল না। তানজু চেঁচিয়ে পড়ে উঠলো, ওই কোন খাম্বারে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো? আমি খাম্বা? কণ্ঠটা এর আগেও শুনেছে ভেবেই ওপরে তাকাতেই দেখে রিয়াদ ভাইয়াকে দেখে শুকনো ঢোক গিলে বলল তানজু, আপনি প্লিজ ভাইয়া এমন করবেন না, আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে। প্রচন্ড বেগে ঘাপে গিয়ে কথাটা বলল তানজু রিয়াদকে। আর তানজুর কথা শুনে রিয়াদ বলে উঠল, তুই যদি চাস আমি এমনটা না করি তাহলে যেখানে জুতো ছিল সেখানে রেখে আয়। তুমি এমন কেন? কোথায় ভাবলাম আমায় জুতো চুরি করতে সাহায্য করবে, তা না উল্টো রেখে আসতে বলছো। তুই কি যাবি নাকি তোর এই লুঙ্গি ড্যান্সের পিকগুলো সবাইকে দেখাবো, সাথে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে তোকে রাতারাতি ফেমাস বানিয়ে দেবো? না না না, এমন করো না। তাহলে যা তাড়াতাড়ি। বলছিলাম কি যেতেই হবে, আমি তোমায় 50% শেয়ার দিব, যাও। তোর 50% লাগবে না আমার, তুই গিয়ে রেখে আয় জুতো। ভাল লাগে না, কোথায় ভাবলাম জুতো চুরি করে 5,000 টাকা পাবো। তুই না কিছুক্ষণ আগে 20,000 টাকা নিলি, তাতে কি হয়েছে? ওর এ ধরনের কথা শুনে তো রিয়াদ অবাক হয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। ওভাবে তাকানোর মতো কিছু বলিনি। এবার রিয়াদ রাগি লুকে তাকিয়ে বলল, তুই যাবি না আমি তোর মোবাইলটা দেখিয়ে বলল। তা দেখে তানজু বিরক্ত হয়ে বলল, ধুর ছাতা। এই বলে আবার জুতো জোড়া যেখান থেকে এনেছিল সেখানে রেখে আসলো। আর বিড়বিড় করে বলতে লাগলো, শুধুমাত্র ওই ছবিগুলোর জন্য এমনটা করা লাগলো, না হলে এই তানজুকে হারানো এত সহজ নয়। কিন্তু বিলেতি হনুমানটাই ছবিগুলো তুললো কখন? এর মানে লুকিয়ে লুকিয়ে আমাদের নাচও দেখেছে। হায় রে শয়তান একটা, তোর গুষ্টি তুষ্টি। এবার ঘটনাটা বলা যাক, কেন তানজু কাজটা করলো। কয়েক মুহূর্ত আগে রিয়াদকে দেখে ভয়ে বলে উঠলো তানজু, আপনি? আমি। কি করছিস তুই? না মানে কিছু করছিলাম না তো। তোর হাতে কি দেখি? কই কিছু না তো। দেখা বলছি। শেষমেশ কোনো উপায় না পেয়ে দেখিয়ে দিল। রিয়াদ তো হাতে জুতা দেখে অবাক হয়ে বলল, জুতো দিয়ে কি করছিস তুই? না কিছু করছিলাম না তো। কার জুতো এগুলো?
ওই দুলা ভাইয়ার। কি? আরে চিল্লাও কেন? জামাইয়ের জুতো চুরি করেছি, তাতে কি হয়েছে? তুই এক্ষুনি গিয়ে যেখানে জুতো সেখানে রেখে আসবি। যদি না রাখি কি করবে তুমি? কি করব? এই বলে রিয়াদ তার ফোনটা বের করে কালকে সেই লুঙ্গি ডান্স গানের পিকগুলো দেখালো। সাথে সাথে চোখ তাঞ্জুর চরক গাছ, শেষমেশ বাধ্য হয়ে রাখাই লাগলো। আর মনে মনে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, শালা হনুমান খচ্চর, তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস। কি ভাবছিস তুই? নিশ্চয়ই আমায় গালাগালি করছিস, তাই না? হঠাৎ তাঞ্জুর ভাবনার মাঝখানে কথাটা বলে উঠল রিয়াদ। ওনার কথা শুনে বলে উঠল তাঞ্জু। কই কিছু না তো, বলেই সাইড কেটে চলে আসতে লাগলো তাঞ্জু আর বিড়বিড় করে বলল, শালায় বুঝলো কেমনে গালি দিচ্ছিলাম। এদিকে রিয়াদ হাসতে হাসতে শেষ। এই মেয়ে যে আসলে পাগল আর দুষ্টু টাইপের তা বুঝতে বাকি রইল না রিয়াদের। হাসতে হাসতে বিয়েতে মনোযোগ দিল সে। যেহেতু তাঞ্জু জুতো চুরি করতে পারলো না, তাই আর কোনো ঝামেলা ছাড়াই বিয়ে হয়ে গেল শিউলিয়াপুর। কিছুক্ষণের মধ্যেই তাকে বিদায় দেওয়া হবে। বিয়ে বাড়ির কান্নার শব্দে পুরো বাড়ি থমকে গেছে। আমারও কান্না পাচ্ছে, কিন্তু আমি কানবো না, কানলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। কিন্তু না, শেষমেশে আর পারল না। সবাই কান্না দেখে তাঞ্জুও কান্না পেল। তাঞ্জুও শিউলি আপুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, তুমি ভালো থেকো শিউলি আপু, আর মাঝে মধ্যে আমায় মিস কল দিতে ভুলো না, কিন্তু তোমায় অনেক মিস করব। শিউলি কান্না করলো অনেকক্ষণ। খালামণি, খালু, নানা ভাই সবাইকে ধরে কেঁদেছে শিউলি। তারপর জোর করে বসিয়ে দেওয়া হলো তাকে গাড়িতে। তারা বসতেই গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। ধীরে ধীরে জমজমাট পরিবেশে কুটকুটি নীরবতা ঘিরে ধরতে শুরু করলো। অনেক আত্মীয় স্বজন চলে যেতে লাগলো। তাঞ্জুরাও ঢুকে পড়লো বাড়ির ভেতর। রাত 8টা। বাড়ির ছাদের উপর গোল হয়ে বসে আছি আমি, রুহি, তরি, শিফা, রিয়াদ ভাইয়া, আহান ভাইয়া, দিহান ভাইয়া, সাথে দিহান ভাইয়ার কিছু বন্ধু বান্ধব। আমাদের উদ্দেশ্য হলো জমিয়ে আড্ডা দেয়া। হঠাৎ তাঞ্জু বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতে একটা ছোট মোটা লাঠিকে মাইক বানিয়ে বলে উঠল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। সাথে সাথে সবাই তাকালো তাঞ্জুর দিকে। তাঞ্জু গালটা একটু ঝাড়া দিয়ে বলে উঠল, যেহেতু আমরা সবাই মিলে এখানে আড্ডা দিতে এসেছি, তাই আড্ডার মজলিস জমাতে আমরা সবাই মিলে একটা গেম খেলবো। তাঞ্জুর কথা শুনে আহান অতি আগ্রহের সাথে বলে উঠল, কি গেম? ট্রুথ আর ডেয়ার। ট্রুথ যা জিজ্ঞেস করব তা সত্যি বলতে হবে, আর ডেয়ার যা করতে বলবো তা করতে হবে। তাঞ্জুর কথা শুনে রিয়াদ বলে উঠল, আমি খেলবো না। কেন? তুই খেলবি না কেন? আরে ভাইয়া, বুঝতে পারছো না? রিয়াদ ভাইয়া হয়তো ভয় পেয়ে গেছে। হোয়াট? এই রিয়াদ কিচ্ছুতে ভয় পায় না। তাহলে খেলতে ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি না। ঠিক আছে, মানলাম তুমি ভয় পাচ্ছ না, তাহলে খেলতে রাজি হচ্ছ না কেন? তাঞ্জুর কথা শুনে রিয়াদ রেগেই বলল, আমি রাজি। এই না হলে কথা জিও ভাইয়া। এমন সময় দিহান বলে উঠল, খেলাটা কিভাবে শুরু করবি বল। বলছি ভাইয়া, আমরা সবাই মিলে গোল হয়ে বসবো, আর সবার মাঝখানে দেয়া হবে এই বড় কাচের বিয়ারের বোতল। তাঞ্জুর হাতে বিয়ারের বোতল থেকে সবার চোখ বড় বড় হয়ে গেল। দিহান কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, এটা তুই কোথায় পেলি? ডোন্ট ওয়ারি ভাইয়া, এটা যে আমি তোমার রুম থেকে পেয়েছি এটা কাউকে বলবো না। সাথে সাথে সবাই হেসে দিল। আশ্চর্য, এখানে হাসার মতো কিছু বলেছি নাকি? তাঞ্জু কিছুটা অবাক হয়ে বলল, তোমরা হাসছো কেন? না, কিছু না। যাকে এখন খেলায় ফিরে আসা যাক। আগে সবাই গোল হয়ে বসো। তারপর একে একে সবাই গোল হয়ে বসলো। প্রথমে তাঞ্জু, তারপর ডান পাশে দিহান, তারপর দিহানের দুটো ফ্রেন্ড আবিরা আর আরিফ, তারপর আহান, তাঞ্জুর সোজাসুজি রিয়াদ, রিয়াদের পাশে তরি, তারপর রুহি, শিফা, তারপর আবার তাঞ্জু। এভাবেই সবাই একসাথে গোল হয়ে বসলো। সবাই বসতে বসতেই আহান বলে উঠল, এখন কি করব? বেশি কিছু না ভাইয়া, এই বোতলটা সবার মাঝখানে রেখে ঘোরানো হবে। যার দিকে এই বোতলের মুখের দিকটা থেমে যাবে তাকে এই কাগজগুলোর মধ্যে একটা চুজ করতে হবে। কাগজের ভেতর যেটা থাকবে তাকে সেটাই নিতে হবে। তারপর আর কি, ট্রুথ পড়লে যা জিজ্ঞেস করা হবে তা সত্যি বলতে হবে, আর ডেয়ার পড়লে যা করতে বলবো তা করতে হবে। ইন্টারেস্টিং গেম তো। মুচকি হেসে বলল তাঞ্জু। এখন তাহলে খেলাটা শুরু করা যাক। তাঞ্জুর কথা শুনে সবাই উৎসাহের সাথে বলে উঠল, সবার ওপর
ওপর পেতেই বোতলটাকে সবার মাঝখানে রেখে ঘোরাতে লাগলো তানজু। সবাই তাকিয়ে রইলো বোতলের দিকে। প্রথম বোতল গিয়ে থামলো দিহানের দিকে বোতল থামতেই তানজু চেঁচিয়ে বলে উঠল, এখন এই বাটির ভেতর থেকে একটা চুজ করো ভাইয়া। দিহান শুকনো ঢোক গিলে একটা কাগজ উঠালো। কাগজের উপরে লেখা ট্রুথ। লেখাটা দেখে শিফা বলে উঠল, ভাইয়া টুট পড়েছে, ভাইয়াকে প্রশ্ন আমি করব। দিহান শিফার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে বল কি বলবি। তোমার কতগুলো গার্লফ্রেন্ড আছে? শিফার কথা শুনে তানজুও বলে উঠল, ভাইয়া বলো তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? আবার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি পিওর সিঙ্গেল। দিহানের কথা শুনে তানজু সন্দেহ চোখে তাকিয়ে বলল, সত্যি বলছো তুমি? সত্যি বলছি। তাহলে তুমি যে সেদিন রাতে একটা মেয়ের সাথে কথা বলছিলে সেটা কে ছিল? ও আমার গার্লফ্রেন্ড নয়, জাস্ট ফ্রেন্ড। তানজু তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে দিহানের দিকে। তা দেখে দিহান আবারও বলল, আরে আমি সত্যি বলছি। ঠিক আছে যাও। এই বলে বোতলটাকে আবারও ঘোরালো শিফা। এইবার বোতলটা গিয়ে থামলো সোজা আহানের সামনে। আহানের সামনে পড়তেই তানজু চেঁচিয়ে বলে উঠল, এই না হলে কথা। বিলাতি ভাইয়া আপনি তৈরি তো? তানজুর কথা শুনে আহান ভাইয়া ভাব নিয়ে বললেন। তারপর তার দিকে এগিয়ে দিল কাগজের বাটিটা। আহান একটা কাগজ উঠালো যেখানে লেখা ছিল ডেয়ার। তানজু ডেয়ার দেখে হাতে তালি দিয়ে বলে উঠল, ভাইয়াকে ডেয়ার আমি দিব। বলো কি করতে হবে আমায়? যা বলবো করতে হবে কিন্তু। করব, তুমি আগে বলো তো। আপনাকে লুঙ্গি পরে লুঙ্গি ডান্স গানে নাচতে হবে। তানজুর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আহানের। শুকনো ঢোক গিলে বলল সে, করতেই হবে। খেলার নিয়ম করতে তো হবেই। ঠিক আছে আমি রাজি। এই না হলে কথা। তরি যা তো ভাইয়ার জন্য একটা লুঙ্গি নিয়ে আয়। তরিও তানজুর কথা শুনে দৌড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে লুঙ্গি নিয়ে এসে দিল আহানের কাছে। তারপর কথা মতো লুঙ্গি ডান্স গানটা ছেড়ে দিল তাকে। তারপর উড়াধুরা নাচতে লাগলো আহান। আর তা দেখে সবাই হাসতে লাগলো। 5 মিনিট পর, হয়েছে ভাইয়া, আর নাচতে হবে না আপনাকে। আহান তানজুর কথা শুনে খুশি হয়ে বলল, এতক্ষণ পর যেন প্রাণ ফিরে এলো। তবে যাই বলো, কাজটা করতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখতে হবে না কাজটা দিয়েছে কে। তানজুর কথা শুনে হাসলো সবাই। তারপর তানজুরা আবার খেলায় মনোযোগ দিল। এবারে বোতল গিয়ে থামলো সোজা শিফার দিকে। শিফাও ডেয়ার পড়েছে। ডেয়ার পড়তেই শিফা ঘাবড়ে গিয়ে বলল, ডেয়ার প্লিজ সবাই ভালো কিছু করতে বলো। তোকে ডেয়ার আমি দিমু, আগের বার তুই আমায় দিয়েছিলি না। তানজুর কথা শুনে আরো ঘাবড়ে গেল শিফা। এর আগের বার তানজুকে দিয়ে পুরো উঠান দৌড় করিয়েছিল শিফা। তার বদলার হিসেব তানজু এখন কি করতে বলবে ভাবতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শিফার। শিফা মিনমিন কণ্ঠে বলে উঠল, কি করতে হবে আমার? তোকে যেটা করতে হবে, তুই এক দৌড়ে নানা ভাইয়ের রুমে যাবি। তারপর তার হাত ধরে বলবি, নানা ভাই আমি তোমারে বিয়ে করবো। তানজুর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল সবার। শিফার তো হাত পা এখনই কাঁপছে। এটা বলবে সে? বলছিলাম কি করতেই হবে। সবাই একসাথে বলে উঠল, ভয়ে ভয়ে শিফা চলে গেল নানা ভাইয়ের রুমের দিকে। বিছানায় বসেছিল নানা ভাই আর তানজুরা সবাই দরজার বাহিরে। শিফা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে পেছনে ঘুরে বলল সবাইকে, বলছিলাম কি অন্য কিছু করলে চলতো না? ফট করে বলে উঠল তানজু, না। শিফা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে নানা ভাইকে বলল, নানা ভাই। আচমকা শিফার কণ্ঠ শুনে নানা ভাই পেছনে ঘুরে তাকালো। চোখে চশমাটা ঠিক করতে করতে বলে উঠল নানা ভাই, বলো নানা ভাই। ফট করে শিফা গিয়ে ধরলো নানা ভাইয়ের হাত। তারপর মিনমিন কণ্ঠে বলে উঠল শিফা, নানা ভাই। বলো নানা ভাই আমি বিয়ে করতে চাই। বলেই এক দৌড় শিফা। শিফার আহামরি কাজে নানা ভাইয়ের কি রিয়াকশন দেওয়া উচিত ছিল ভুলে গেছে সে। পরক্ষণে খটখট করে হেসে দিল নানা ভাই। আর নানা ভাইয়ের হাসি দেখে তানজুরাও দরজার বাহিরে দাঁড়িয়ে হেসে দিল। তারপর সবাই অনেক কিছু করেছে, যেমন তরির ট্রুথ পড়ায় ও সুন্দর একটা ছড়া শুনিয়েছে। রুহি ডেয়ার পড়ায় রুহিকে কাজের মহিলা সাজিয়ে পুরো ছাদ ঝাড়ু দিয়ে নিয়েছে তানজু। আর আবির আরিফ ভাইয়াদের ডেয়ার পড়ায় মুন্নি বদনাম হয়ে ডার্লিং তেরেলিয়ে গানে নাচ করিয়েছে তানজু। সবাই চটে আছে তানজুর ওপর, না জানি তানজুর ডেয়ার পড়লে কি করবে। এরা ভাবতেই এখন ভয় লাগছে তানজুর। আবারও বোতল ঘোরানো হলো। এবার গিয়ে বোতল থামলো সোজা রিয়াদের সামনে। রিয়াদের সামনে বোতল থামতেই তানজু কিছু বলবে, তার আগে সবাই চেঁচিয়ে বলে উঠল,
এবার খেলা জমবে। অনেকক্ষণ যাবত অপেক্ষায় ছিলাম কখন তোর চান্স আসবে। আমাকে কি করতে হবে? সাথে সাথে কাগজের বাটিটা এগিয়ে দিল তানজু রিয়াদের দিকে। রিয়াদ কাগজ ওঠানোর আগে বলে উঠল, আমার একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত আছে? এটাই শর্ত, আমার ডেয়ার পড়লে আমি কিন্তু ওই লুঙ্গি পড়তে পারবো না। রিয়াদের কথা শুনে হেসে দিল সবাই। ঠিক আছে ভাইয়া, তোমাকে না হয় অন্য কিছু করতে বলবো। তানজুর কথা শুনে অনেকটাই ঘাবড়ে যায় রিয়াদ, কিন্তু বাহিরে তা প্রকাশ করলো না সে। এক বুক সাহস নিয়ে বলে উঠল সে, ঠিক আছে আমি রাজি। তাহলে একটা কাগজ ওঠান। ভয়ে ভয়ে রিয়াদ তুললো একটা কাগজ। রিয়াদের ভাগ্য ভালো, তাই কাগজে লেখা ছিল ট্রুথ। যা দেখে রিয়াদ শ্বাস ফেলে বলে উঠল, এখন বলো কি সত্যি কথা বলবো আমি? রিয়াদের কথা শুনে ঘাবড়ে গেল তানজু। তানজু মনে মনে ভাবছে, হ্যাঁ রে ভাইয়া, ট্রুথ পড়েছে, এর মানে আর শুধু ডেয়ার আছে। আমি তো 3টে কাগজে ট্রুথ লিখেছিলাম। হায় রে, এখন কি হবে তোর? এরা তোর সাথে কি করবে কে জানে। কি হলো, কোথায় হারিয়ে গেলি তুই? আচমকা রিয়াদের কথা শুনে চমকে উঠল তানজু। কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, বলো। কি কিছু জিজ্ঞেস করবি না আমায়? করবো তো। তানজু কিছু বলার আগে রুহি বলে উঠল, রিয়াদ ভাইয়াকে প্রশ্ন আমি করব। কেন না, কর। রুহি অনেক ভেবে চিনতে বলল, ভাইয়া তোমার কতগুলো বিলেতি মেয়ে ফ্রেন্ড আছে? রুহির কথা শুনে রিয়াদও নিশ্চিন্তে সুন্দরভাবে বলে দিল, আছে বেশ কয়েকটা মেয়ে ফ্রেন্ড। আর এদের মধ্যে গার্লফ্রেন্ড কে ভাইয়া? শিফার কথা শুনে রিয়াদ হালকা হেসে বলল, এটা তো কথা ছিল না, একটা প্রশ্ন করার কথা ছিল কিন্তু। হাসলো সবাই, আর তানজু হাসি উড়ে গেল। হঠাৎই রিয়াদ বলে উঠল, যেহেতু আমরা সবাই খেলাটা খেলে ফেলেছি আর এখন শুধু বাকিই রইল তানজু, তাই এখন ট্রুথ না ডেয়ার সেটা দেখা যাক তানজুর। হায় রে, রিয়াদ ভাইয়ের কথা শুনে শুকনো ঢোক গেলাম আমি। সবার দিকে তাকাতেই আরো ভয় লাগছে। সবাই যেভাবে তাকিয়ে আছে আমার দিকে, তাতে মনে হয় না এরা সহজ কোনো ডেয়ার দেবে। এক ধানে সবার দিকে তাকিয়ে আছে তানজু মনে মনে ভাবছিল। তখনই সবার ধ্যান ফেরে, আর আমতা আমতা করে তানজু বলল, বলছিলাম কি, আমায় না আম্মু বলেছিল তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে, তাই বাকি খেলা আমরা আর কাল খেলি। বলে যেই না পালাতে যাবে, সাথে সাথে রিয়াদ এসে চেপে ধরলো তানজুর হাত। তারপর বলল, রিয়াদ, সেইটা তো শুনছি না, আমরা সবাই খেলেছি, তুই না খেলে চলবে নাকি? এই রুহি, তোরই শিফা, ওকে ধর না হলে পালিয়ে যাবে। সাথে সাথে ওরা এসে ধরলো তানজুকে। রিয়াদ বাটিতে থাকা একটা কাগজ তুলে দেখালো সবাইকে, সেখানে লেখা ডেয়ার। সাথে সাথে সবাই চেঁচিয়ে বলে উঠল, এইবার তোকে বাঘে পাইছি। সবাইকে এতক্ষণ উল্টাপাল্টা কাজ করিয়েছিস না তুই, এখন তোকেও আমরা সেসব কাজ করাবো। হাই রে তানজু আপু, গেছো তুমি? এবার তোকে কে বাঁচাবে তানজু? আমাদের সবাইকে উল্টাপাল্টা গানে নাচ করেছিস তুই। এদিকে সবার থ্রেট শুনে কাঁপা কাঁপা গলায় বলে উঠল তানজু, এটা কিন্তু ঠিক না। আমার মতো ইনোসেন্ট মাইয়ার লগে তোমরা এমন করতে পারো না। আমি তোমাকে সবার নামে থানায় জিডি করবো। তা বললে তো শুনছি না। এই সবাই বলো তোকে কি ডেয়ার দেওয়া যায়? হায় রে, এরা আমায় কি ডেয়ার দেবে আল্লাহ হেল্প! আমি আর জীবনে কাউরে ডেয়ার দেবো না। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো তানজুর। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বসলো তানজু। তানজুর রুমের বিছানায় সোজাসুজি রয়েছে একটা আয়না। সেই আয়নায় নিজের ফেস দেখেই চমকে উঠলো তানজু। কাল রাতের মেকআপ এখনো যায়নি। কাল রাতের কথা ভাবলে এখনো কেমন লাগছে তানজুর। সব শয়তানগুলো মিলে কি না করলো তানজুরকে দিয়ে। ভূতের মতো সাজিয়ে ব্যাঙের মতো নাচালো, তাও আবার কি কাপ মুন্নি বদনাম হয়ে টার্নিং তেলে দিয়ে। ভাবনা থেকে বেরিয়ে বলে উঠলো, আবির ভাইয়াদের দেয়া উল্টো গানে আমারই দিয়া নাচালো। শয়তানগুলো, তোদের সব কয়টাকে দেখে নিব আমি। আমার মতো ইনোসেন্ট মেয়েটারে দিয়ে এইভাবে নাচালো। এই সব হয়েছে ওই বিলাতি হনুমানের জন্য। তোরে তো দেখে নিব আমি। যদি ভূতের মেকআপ দিয়ে হেনস্থা না করতে পারি, তাহলে আমার নামও তানজু না। আয়নার দিকে তাকাতেই কান্না পাচ্ছে আমার। কিভাবে সাজিয়ে দিয়েছে আমার রিয়াদের বাচ্চা। চোখের কাজল দিয়েছে কি মোটা করে, গালে লিপস্টিক দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। জি 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 জি, এইভাবে কেউ সাজায় নাকি? মনে হয় বাপের জন্মে কোনোদিন কোনো মেয়ের মেকআপ দিয়ে সাজায় নেই। এমন সময় রুমে ঢুকলো শিফা, রুহি আর তরি। তানজুর দিকে তাকিয়ে খটখট করে হেসে দিল ওরা। ওদের হাসি দেখে গা পিতে জ্বলে যাচ্ছে তানজুর। রেগে বলে উঠলো তানজু, পাগলের মতো হাসছিস কেন? হাই রে তানজু, কি অবস্থা হয়েছিল তোর কাল, আমার ভাবতেই হাসি পাচ্ছে। ওর কথা শুনে হাতে একটা বালিশ নিয়ে ওর মুখের উপর মেরে বলল তানজু, খুব হাসি পাচ্ছে তাই না?
আরে আমায় মারছিস কেন? তোদের সব কয়টাকে দেখে নিব আমি। বলেই বিছানা ছেড়ে উঠে হন হন করে সোজা ঢুকে পড়লো ওয়াশরুমে তানজু। রাগ হচ্ছে খুব। এদিকে তানজু যেতে সবাই উচ্চ শব্দে হেসে দিল। কালকে রাতে রিয়াদের বলা ডেয়ার ছিল। তানজুকে মেকআপ দিয়ে ভূতের মতো সাজিয়ে মুন্নিবাদ নাম হই ডার্লিং তেরেলি গানে নাচা। রিয়াদের এমন ভয়ঙ্কর ডেয়ার শুনে সবাই প্রায় অবাক। পরক্ষণে সবাই মিলে হেনস্থা করলো তানজুকে। আর বেচারি তানজু অন্যদের হেনস্থা করতে করতে নিজেও হেনস্থা হয়ে গেল। দুপুর 12টা। আজকে শিউলি বউ ভাতের অনুষ্ঠান, আর তাই বাসার সবাই মিলে যাবে এখন শিউলির শ্বশুরবাড়ি। একে একে সবাই তৈরি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে শিফা আর রুহি। দুজনেই পুরো আয়না আটকে রেখেছে, তাই এই মুহূর্তে গালে হাত দিয়ে বিছানায় বসে তাকিয়ে আছে তানজু ওদের দিকে। জাস্ট গাউনটা পরে বসে আছে, না চুল আঁচড়েছে না মেকআপ করতে পারছে। এমন সময় তৈরি হয়ে তানজুর মাতাজি হাজির। তানজুকে এইভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে বলল সে, তুই এখানে বসে আসিস কেন? এখনো তৈরি হসনি? কি তৈরি হব আম্মু? এই দেখো তোমার বোনের 2 কন্যা পুরো আয়না আটকে দাঁড়িয়ে আছে। এখন এদের মাঝখানে আমি কোথায় দাঁড়াবো? তানজুর কথা শুনে আম্মুও তাকালো ওদের দিকে। সত্যি সত্যি পুরো আয়না আটকে ওরাই দাঁড়িয়ে থাকতে দেখে বলল আম্মু, ওরে রুহি, শিফা, তাড়াতাড়ি কর। এই তো খালামুনি, আর 5 মিনিট। বুঝেছি, তাড়াতাড়ি কর। সাথে ওই তানজুকে তৈরি হতে জায়গা দে, না হলে যে ওকে রেখেই যেতে হবে আমাদের। খালামণি, ও ইচ্ছে করে বসে আছে। এই দেখো আমাদের পাশে এখনো জায়গা আছে। ওদের কাণ্ড দেখে তানজু হা হয়ে বলল, এতক্ষণ তো বললি না জায়গা আছে? তানজুর কথা শুনে আম্মু বলে উঠল, তোকে 5 মিনিট সময় দিলাম, তার মধ্যে তৈরি হয়ে না আসলে তোকে রেখেই চলে যাব বলে দিলাম। বলেই চলে গেল আম্মু। আম্মু যেতেই রুহি শিফা এক দাঁত কেলানি হাসি দিল। তারপর বলল তারা, আমাদের হয়ে গেছে, এখন তুই তৈরি হ। বলে ওরাও চলে গেল। আর তানজু জাস্ট হা হয়ে তাকিয়ে রইল ওদের দিকে আর বলে উঠল, কি শয়তান মেয়ে রে বাবা, এতক্ষণ আমায় সাজতে না দিয়ে এখন আম্মুর কাছে ভালো সাজছে। দুটোই কান কাটা শয়তান। 10 মিনিট পর। ওই তোর হলো? তানজু আমরা সবাই তৈরি হয়ে নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। এই তো আম্মু, আর 5 মিনিট। আমরা তাহলে গেলাম, তুই রুহি ওদের সাথে আয়। ঠিক আছে আম্মু, যাও তোমরা। তারপর আম্মু, আব্বু, খালামণি, খালুরা, নানা ভাই সহ অনেকেই চলল। শুধু থেকে গেল রুহি, শিফা, তরি, রিয়াদ, আহান আর দিহান। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রিয়াদ, আর বাকি সবাই গাড়ির ভেতর বসে আছে। সবাই অপেক্ষায় আছে কখন তানজু আসবে আর তারা বের হবে, কিন্তু তানজুর আসার নামগন্ধ নেই। রিয়াদ একরাশ বিরক্ত নিয়ে বলে উঠল, কোথায় হারিয়ে গেল রে? এখনো আসছে না কেন? রিশপাতা? রিয়াদের কথা শুনে শিফা বলে উঠল, ভাইয়া তুমি তানজুকে লেটুস পাতা বললে, ও যদি জানতে পারে। সাথে কি বলেছি এতক্ষণ লাগে কারো সাজতে? এই মুহূর্তে মনে হচ্ছে শিফা আর রোহিত তখন যদি তারা তানজুকে একটু জায়গা দিত তাহলে আর এত লেট হতো না। অপেক্ষা বাদ ভেঙে বলে উঠল রিয়াদ, তোরা বস, আমি এক্ষুনি ভিতরে গিয়ে ওটাকে টানতে টানতে নিয়ে আসছি। এই বলে চলল রিয়াদ বাড়ির ভেতরের দিকে। 5 মিনিটের বেশি হয়েছে, বাকি সবাই চলে গেছে, কিন্তু এরা এখনো বাড়ির ভেতরেই আটকে আছে। নিজের রুমে তন্ন তন্ন করে খুঁজে চলেছি আমি আমার মোবাইলটা। কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি মনে পড়ছে না। মোবাইলটার জন্য আমি বের হতেও পারছি না। না জানি বাকি সবাই কতটা রেগে আছে আমার ওপর। আমার মনে আছে মোবাইলটা আমি আমার মাথার কাছেই রেখে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেও দেখেছিলাম, তাহলে গেল কই? হঠাৎই মনে হলো কোনোভাবে মোবাইলটা আলমারির ওপরে নেই তো। এই ভেবে বিছানার ওপর দাঁড়িয়ে আলমারির ওপর দেখতে লাগলো তানজু। এমন সময় হন হন করে রুমে ঢুকলো রিয়াদ। তানজুকে কিছু একটা খুঁজতে দেখে অবাক হয়ে বলল সে, ওখানে কি করছিস তুই? আচমকা রিয়াদের কণ্ঠ শুনে হকচকে উঠলো তানজু। সাথে সাথে পা সরাতে যেতেই বিছানার উপর থেকে পড়ে যেতে নিতে রিয়াদ এসে ধরলো তানজুকে। তানজু ঘাবড়ে গিয়ে রিয়াদের শার্টের হাতা খামচে ধরে ফেললো। ভয়ে চোখ বন্ধ করে ফেললো তানজু। কিছুক্ষণ পর, আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবি? সাথে সাথে চোখ খুলে সরে আসতে নিল, সাথে সাথে আবারও পড়ে যেতে নিল তানজু। আবার ধরে ফেললো রিয়াদ। কিছুটা অস্বস্তিতে নিয়ে বলল তানজু, সরি ভাইয়া। ওখানে কি করছিলে তুমি? এখনই তো পরে গিয়ে কোমরটা ভেঙে যেত। আসলে ভাইয়া আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। বিনিময়ে কিছু না বলে রিয়াদ তানজুকে ধরে নিচে নামিয়ে দিল। তারপর বলল, তোর নাম্বারটা বল। রিয়াদ ভাইয়ের কথা শুনে তানজু তো পুরাই অবাক হয়ে বলল, কি? তোর নাম্বার বল, আমি ফোনে রিং দিচ্ছি, বাজলেই ফোনটা পেয়ে যাবি। ও
লেখো 017234545। পুরো নাম্বার দিতেই রিয়াদ ফোন করলো তানজুর নাম্বারে। সাথে সাথেই ফোনটা বেজে উঠলো। চারদিকে তাকাতেই বিছানা চাদরের নিচে ছিল ফোনটা। রিয়াদ ফোনটা বের করেই দিল তানজুর হাতে, তারপর বলল, এখন চল তাড়াতাড়ি নিচে, সবাই অপেক্ষা করছে। বলেই রুম থেকে বেরিয়ে আসলো তানজু। আর তানজুর পেছন পেছন রিয়াদও। একরাশ বিরক্তিতে নিয়ে গাড়িতে বসে আছে শিফা, রুহি, তরি, আহান সাথে দিয়াহানও। হঠাৎই আহান বলে উঠল, এটা কি হলো? একজনকে আনতে গিয়ে আর একজনও হাওয়া হয়ে গেছে। তোমরা বসো, আমি গিয়ে দেখি। বলেই যেই না রুহি গাড়ি থেকে নামতে যাবে, সামনেই তানজু রিয়াদকে দেখে বলে উঠল সে, এই তো ওরা চলে এসেছে। বলেই আবারও বসে পড়ল রুহি গাড়িতে। তুই কি জোরে হাঁটতে পারিস না? এই তো হাঁটছি, তুমি যাও না আগে। আমি আগে যাই, আর তুই এখানেই থেমে থাকিস। এমনিতেই তোর জন্য অনেকটা দেরি হয়ে গেছে। বিনিময়ে কিছু বলল না তানজু। সেই কখন থেকে রিয়াদ বকে চলেছে তানজুকে। আরে তানজু কি ইচ্ছে করে দেরি করেছে, নাকি এই মোবাইলটার জন্যই তো দেরি হয়ে গেছে? এইসব ভাবতেই গাড়ির কাছে আসতেই সবাই শ্বাস ফেলে বলল, অবশেষে তাহলে তোরা এলি। বাবা গো বাবা, আমরা তো ভেবেছিলাম তোদের জন্য আর যাওয়াই হবে না। হইছে, আর বলতে হবে না, এখন চলো। বলেই তানজু বসে পড়লো। তারপর রিয়াদ বসে পড়লো। তানজুর কথা শুনে দিহানও গাড়ি চালাতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর ওদের গাড়ি এসে থামলো শিউলির শ্বশুর বাড়ি। একে একে সবাই গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে পড়লো। ভেতরে ঢুকতেই তানজুর আম্মু এসে বলল, তোদের এত দেরি কেন? ওই একটু দেরি হয়ে গেছে মা। আচ্ছা চল, এখন শিউলি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে তোদের জন্য। আম্মুর কথা শুনে তানজুরা সবাই খুশি মনে চললো ভিতরে। তারপর শিউলি আপু আর আরুষ দুলা ভাইয়ের সাথে দেখা করলো। সারাদিনে জমজমাট পরিবেশ সাথে কাটালো। ওদের সাথে খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেছে প্রায়। এখন সবাই বাড়ি ফেরার পালা। আনমনে হাঁটছিল তানজু। এমন সময় হঠাৎই ডাক দিল কেউ তানজুকে। পেছন ঘুরে শিহাব ভাইয়াকে দেখে হালকা হেসে বলল তানজু, জি বলুন ভাইয়া। কোনো অসুবিধা হয়নি তো? না, কিসের অসুবিধা হবে? খাওয়া দাওয়া সব ঠিকঠাকভাবে করছো তো? আসলে আমি ওইদিকে একটু বিজি ছিলাম তো, তাই তোমাদের খেয়াল রাখতে পারিনি। ইটস ওকে ভাইয়া। তারপর বলো, কেমন আছো তুমি? আমি তো হ্যাপি আছি, ভালো আছি। হাসলো শিহাব। তারপর বলল সে, তোমার কথা বলার স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগে। শিহাবের কথা শুনে মুচকি হেসে বলল তানজু, থ্যাংক ইউ ভাইয়া। তানজুদের কথার মাঝখানে ডাক পড়ল তানজুর। তানজু হালকা হেসে বলল শিহাবকে, ওকে ভাইয়া, এখন তাহলে আসি, আবার কোনো এক সময় দেখা হবে। কেন নয়? বলে হাতটা বাড়িয়ে দিলেন শিহাব তানজুর দিকে। তানজু বেশি কিছু না ভেবে হাত বাড়িয়ে দিল শিহাবের দিকে। তারপর হ্যান্ডশেক করে বাই বলে চলে আসলো তানজু। এদিকে তানজু যেতেই মুচকি হাসলো শিহাব। সন্ধ্যা 7টা। আনমনেই হেঁটে চলেছি আমি। হঠাৎই একটা রুমের দিকে চোখ গেল আমার। দরজা দিয়ে উকি মারতেই দেখলাম রিয়াদ ভাইয়া বিছানায় ঘুমিয়ে আছে, আর রুমে কেউ নেই। সাথে সাথে মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো আমার। তানজুর মাথায় যদি দুষ্টু বুদ্ধি না আসে, তাহলে তো তানজু নয়, তানজুর খালাতো বোন। ভেবেই উল্টো দিকে দৌড় দিল। কিছুক্ষণ পর নিজের রুম থেকে দুটো জিনিস নিয়ে এসে শয়তানি মার্কা হাসি দিয়ে ঢুকে পড়ল রিয়াদের রুমের ভেতর। শিউলির বউ ভাতের অনুষ্ঠান থেকে ফিরে সবাই বেশ ক্লান্ত এখন। এই মুহূর্তে মনে হচ্ছে না কেউ এই রুমে আসবে। ভাবতে ভাবতে গিয়ে বসলো তানজু রিয়াদের সামনে। আর মনে মনে ভাবতে লাগলো তানজু, কালকে আমায় ভূত বানানো হয়েছিল না, আজকে আমিও তোমায় দেখাবো বিলাতি হনুমান। এই কাজল আর এই লিপস্টিক দিয়ে কিভাবে ভূত বানাতে হয়। ভেবেই খুব সুন্দরভাবে রিয়াদের মুখটাকে আর্ট করতে লাগলো তানজু। প্রথমে রিয়াদের কপালে কাজল দিয়ে লম্বা রেক টেনে আর্ট করে দিল। চোখে লিপস্টিক, গালে গোল গোল করে লিপস্টিক দিয়ে তার পাশে দিয়ে আবারও গোল গোল করে কাজল দিয়ে দিল। ঠোঁটে মোটা মোটা লিপস্টিক দিয়ে তৈরি করে দিল তানজু বিলেতি হনুমান ভাইয়া মিস্টার রিয়াদ। সবশেষে করে তানজু বলল, এইবার তুমি বুঝবেছো না কাউকে ভূতের মতো সাজাতে কেমন লাগে। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙলো রিয়াদের। কেমন কেমন লাগছে তার। বিছানা ছেড়ে শোয়া থেকে উঠে বসলো রিয়াদ। এমন সময় রুমে ঢুকলো আহান। রিয়াদের ফেস দেখে চেঁচিয়ে বলে উঠলো আহান, ভূত। বলেই দৌড়ে পালালো আহান। হুট করে আহানকে এভাবে দৌড়তে দেখে অবাক হয়ে বলল রিয়াদ, ব্যাপারটা কি হলো? এখানে ভূত আসলো কোথা থেকে? কিছুক্ষণের মধ্যেই আহান সবাইকে নিয়ে রুমে ঢুকলো। রিয়াদের অবস্থা দেখে সবাই উচ্চ শব্দে হেসে দিল।
আশ্চর্য, তোরা সবাই হাসছিস কেন? এক প্রকার অবাক হয়ে কথাটা বলল রিয়াদ সবাইকে। ওদের হাসার কারণ এখনো বুঝতে পারছে না রিয়াদ। রিয়াদের কথা শুনে আহান বলে উঠল, কি অবস্থা করেছিস তুই নিজের? কি করেছি? আমি তো কিছুই করিনি। রিয়াদের কথা শুনে তানজু চেঁচিয়ে বলে উঠল, আরে ভাইয়া, ঘুমিয়ে ঘুমিয়ে নিজের মুখে মেকআপ করতেছিলে নাকি? তানজুর কথা শুনে রিয়াদ অবাক হয়ে বলল, মানে? আমি বলছি। এই বলে আহান রিয়াদের সামনে নিয়ে আসলো ছোট্ট একটা আয়না। আয়নায় নিজের মুখ দেখে রিয়াদ কি রিয়াকশন দেবে ভুলে গেছে। এক প্রকার রেগে বলে উঠল রিয়াদ, এগুলো কে করেছে? তা তো জানি না, তখন তো রুমের এসে তোর অবস্থা দেখে আমি তো ভূত দেখার মতো চমকে গিয়েছি। এখন ভূতের মতো এইভাবে সেজে থাকলে ভয় তো পাবেনি, তাই না আহান ভাইয়া? এই বলে তানজু একটু এগিয়ে রিয়াদের দিকে, তারপর বলল, হায় রে, আমার বিলেতি হনু থুরি, আমার বিদেশি ভাইয়ার কি অবস্থা হয়েছে। কিন্তু কি করে হলো ভাইয়া? ঘুমিয়ে ঘুমিয়ে মেকআপ করছিলে নাকি? তানজুর কথা শুনে সবাই হেসে দিল, সাথে তানজুও। এদিকে রিয়াদের বুঝতে বাকি নেই কাজটা যে কে করেছে। নিশ্চয়ই সে যখন ঘুমিয়েছিল সেই সুযোগে তানজু রুমে এসে এই কাজটা করেছে। রিয়াদ মনে মনে বলল, তোকে তো আমি এক্ষুনি দেখে নিচ্ছি। রিয়াদের ভাবনার মাঝে বলে উঠল তানজু, সবাই চলো এখন এখান থেকে। ভাইয়া এখন নিশ্চয়ই তার ভুতুড়ি মেকআপ ওঠাবে। ঠিক বলেছিস তানজু। ভাইয়া, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, চল সবাই। রুহি কথা শুনে একে একে সবাই রুম থেকে বেরিয়ে যেতে লাগলো সবাই। তানজুও হঠাৎ রিয়াদ তানজুর হাত ধরে ফেললো, সাথে সাথে ঘাবড়ে গেল তানজু। কিছু বলতে যাবে তার আগে রিয়াদ তানজুর মুখ চেপে ধরলো। রিয়াদের এরকম কাজে চোখ বেরিয়ে আসার উপক্রম তানজুর। হায় রে, কোনোভাবে বুঝে গেল নাকি কাজটা আমি করেছি? তাইলে তো তুই গেছো তানজু। সবাই রুম থেকে বের হতেই রিয়াদ দরজা বন্ধ করে দিল, যা দেখে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা তানজুর। রিয়াদ তানজুর দিকে এগিয়ে আসতে আসতে বলল, এগুলো তুই করেছিস তাই না? রিয়াদের কথা আর কাজ দেখে তানজু পেছনে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তানজু তুমি এগোচ্ছ কেন? আর আমি 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 কিছু করিনি। তুই যদি কিছু না করে থাকিস তাহলে ভয় পাচ্ছিস কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? এই তানজু কাউকে ভয় পায় না। তাহলে কাঁপছিস কেন? দেখো ভাইয়া, আমাকে যেতে হবে, আম্মু ডাকছে। বলে যেই না আসতে যাবে সাথে সাথে রিয়াদ তানজুর হাত চেপে ধরলো আলমারির সাথে। কারণ তানজুর পেছনে আলমারি ছিল। রিয়াদের কাজে তানজু ভয় বলে উঠল, আমি কিছু করিনি। তুই সত্যি কিছু করিসনি? সত্যি। আমার সুন্দর মুখটার পুরো 13টা বাজিয়ে দিয়ে বলছিস তুই কিছু করিসনি? রিয়াদের কথা শুনে ফট করে বলে উঠল তানজু, কাল রাতে যখন তুমি আমায় ভূত বানিয়েছিলে তখন। এতক্ষণ রিয়াদ সন্দেহের বসে তানজুকে জিজ্ঞেস করলেও এখন সে পুরোপুরি শিওর কাজটা তানজুই করেছে। তার মানে তুই কাল রাতের প্রতিশোধ নিয়েছিস? এই রে খাইছে, সত্যি সত্যি ধরা পড়ে গেলাম নাকি? তানজু মনে মনে বলতেই রিয়াদ বলে উঠল, কেন কথা বলছিস না কেন? না মানে আমি আমি সরি ভাইয়া। তানজুর আমতা আমতা করা দেখে রিয়াদ শিওর হয়ে গেল আর রেগে বলল, তার মানে কাজটা তুই করেছিস? আজকে তোকে তো আমি। রিয়াদের ধমক শুনে কেঁপে উঠল তানজু। হাই রে, এখন না জানি তানজুর সাথে কি করে। একটু নীরব কণ্ঠে বলে উঠল তানজু, সরি ভাইয়া। কি? সরি ভাইয়া। কি বললি? শুনতে পাইনি। সরি ভাইয়া। কি সরি? সরিতে তো হবে না। দেখো, তুমি আমায় ভূত বানিয়েছো, আমিও তোমায় ভূত বানিয়েছি, তাহলে শোধবোধ। এভাবে কি করে শোধবোধ হবে? রিয়াদের কথা শুনে অবাক হয়ে বলল তানজু, মানে? কান ধর। কি? কানে শুনতে পাসনি নাকি? আমি কোনো কানে টানে ধরতে পারবো না। তুই যদি কানে না ধরিস তাহলে কি করবে তুমি? তোর স্পেশাল লুঙ্গি ড্যান্স ওলা ফটো ভাইরাল করে দেব। হাই রে, তানজু তো ছবিগুলোর কথা ভুলে গিয়েছিল। কিছুটা ভরকে গিয়ে বলল, ব্ল্যাকমেল। কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তানজু আর রিয়াদ তানজুর দিকে তাকিয়ে হাসছে। তা দেখে ইচ্ছে করছে তানজু চাটি মেরে মাথাটা ফাটিয়ে দেই। তানজুর ভাবনার মধ্যেই হঠাৎ রিয়াদ বলল, আমি যতক্ষণ পর্যন্ত এই মেকআপ উঠিয়ে বাইরে না আসবো ততক্ষণ তুই এভাবে দাঁড়িয়ে থাকবি। যদি বাই এনি চান্স তুই রুম থেকে বেরিয়েছিস তো তাহলে তো বুঝতেই পারছিস। বলেই তানজুর মুখের সামনে তার মোবাইলটা ঘুরিয়ে চলে গেল রিয়াদ অশ্রমে। আর তানজু শটান হয়ে দাঁড়িয়ে রইল আর বলে উঠল, শালা শয়তান নয়ঠাং বিলেতি হনুমান, ফাটা টিউবলাইট, ভাঙ্গা হারিকেন, ছেঁড়া খাতা, পচা আলু, টমেটো, বেগুন, সবকিছু। তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস। রাগে গা পিঠে জ্বলে যাচ্ছে খুব। যে করেই হোক সবার আগে ওই
রিয়াদের বাচ্চার মোবাইলটা হাতে পেতে হবে, তারপর ছবিগুলো ডিলিট করে দিতে হবে, না হলে সারা দিন শুধু ব্ল্যাকমেল করতেই থাকবে। পাক্কা 1.5 ঘন্টা পর বের হলো রিয়াদ। এই 1.5 ঘন্টায় যে কি কি করেছে তানজু তাও নিজেও জানে না। প্রথমে বিছানায় বসেছে, কতক্ষণ রুমের মধ্যে পায়চারি করেছে, কতক্ষণ নাগিন ডান্স দিয়েছে, আবার কখনো রিয়াদকে হাজারটা গালিগালাজ করছে। সব মিলিয়ে এক প্রকার বিরক্তিতে সাথে কেটেছে তানজুর। রিয়াদকে বের হচ্ছে বুঝতে পেরেই দৌড়ে গিয়ে নিজের জায়গায় কান ধরে দাঁড়িয়ে পড়লো তানজু। রিয়াদ তার মুখটা টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলে উঠল, তুই এতক্ষণ সত্যি সত্যি কান ধরে দাঁড়িয়েছিলি তো? কিন্তু তানজু কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তার কিছুক্ষণ পর বলল, ঠিক আছে এখন যা, আর আমার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আয়। রিয়াদের কথা শুনে তানজু অবাক হয়ে বলল, আমি আনবো। তুই আনবি? আমি পারুম না। সত্যি পারবি না? না। তানজুর কথা শুনে মোবাইলটা দেখিয়ে বলল, রিয়াদ। ভেবে বলছিস তো? সাথে সাথে তেরে বলে উঠল তানজু, তোমায় তো আমি আনছি বলে হন হন করে চলে গেল তানজু। রাগ হচ্ছে খুব তানজুর। এদিকে তানজুর কাছে হাসলো রিয়াদ। এমনিতেই বলে উঠল সে, পাগল একটা, না তুই পাগলি একটা। 2 ঘন্টা পর 1 কাপ কফি নিয়ে তুমুল বেগে দৌড়াচ্ছে তানজু। না জানি এত দেরি হয়েছে বলে রিয়াদ কি বলে তানজুকে। ফরফর করে রিয়াদের রুমে কফিটা দিয়ে বলে উঠল তানজু, সরি ভাইয়া, একটু দেরি হয়ে গেছে। এখানে একটু দেরি? উফ সরি ভাইয়া। বলেই কোনো রকম কফিটা রেখে তানজু দৌড়। কারণ আমেরিকা থেকে আরফিন আপু ফোন করেছে। কিছু বিশেষ কারণে আরফিন আপু আসেনি বিয়েতে। তানজুকে এভাবে দৌড়াতে দেখে অবাক হয়ে বলল রিয়াদ, কি হচ্ছে, দৌড়াচ্ছিস কেন? না তেমন কিছু নয়, ওই আফরিন আপু ফোন করেছে। বলেই দৌড় তানজুর। তারপর সবাই মিলে কিছুক্ষণ আফরিন আপুর সাথে কথা বলল, তার সাথে আপুর বর শায়ান দুলা ভাইয়ের সাথেও। আরফিন হলো শায়ান রিয়াদের বড় বোন, আর বিয়ে হয়েছে প্রায় 2 বছর হতে চললো। বর্তমানে সে প্রেগনেন্ট, তাই তো আসতে পারলো না শিউলির বিয়েতে। আফরিন আর শায়ান দুজনে আমেরিকা থাকে, আর রিয়াদও ওনাদের সাথেই থাকে। পড়াশোনার জন্য রিয়াদ গিয়েছে আমেরিকা। বর্তমানে সে আমেরিকার বিখ্যাত ভার্সিটির মেডিকেল স্টুডেন্ট। হয়তো কিছুদিনের মধ্যে বড় ডাক্তার হয়ে যাবে। পরের দিন সকালে সূর্যের তীব্র আলোতে ঘুম ভাঙলো তানজুর। আশেপাশে কাউকে না পেয়ে চরম অবাক তানজু। এত ভোরে রুহি শিফা তরে ওরা গেল কই? কৌতূহলিতে চলল তানজু নিচে। সিঁড়ির ওপর দাঁড়াতেই দেখলো ওর মেজো খালামণি, রুহি শিফার আম্মু। শিফা রুহি দুজনেই আপন বোন। খালামণি কিছু একটা গোছাচ্ছে। তানজু গিয়ে পেছন থেকে খালামণিকে জড়িয়ে ধরে বলল, খালামণি। বল, ঘুম ভাঙলো তোর? কিন্তু বাড়ি ফাঁকা কেন, সবাই গেল কই? ওরা তো বেরিয়েছে। খালামণির কথা শুনে তানজু চরম অবাক হয়ে বলল, কি এত ভোরে? ভোর কোথায়, সকাল 10টা বাজে। কি আমি এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম? তোকে তো ওরা কতবার ডাকলো, কিন্তু তুই তো উঠলি না, তাই ওরা একাই চলে গেছে। কোথায় গেছে খালামণি ওরা? আশেপাশেই আছে হয়তো, গ্রাম ভ্রমণে বেরিয়েছে ওরা। রিয়াদ আহানোর সাথে আছে ওদের। মন খারাপ করে তানজু বলল, ও মন খারাপ করিস না, তাড়াতাড়ি নাস্তা করে তুই বেরিয়ে পড়। রাস্তায় কোথাও না কোথাও দেখা মিলেই যাবে। এমন সময় দরজার সামনে হাজির হলো তানজুর ছোট্ট পিচ্চি পিচ্চি বন্ধুরা, জুথি, টুম্পা, ফুলটুসি, ইব্রাহিম আর অভ্র। ওদের সবার বয়স 8 থেকে 10 বছর। ওরা তানজুকে খুব ভালোবাসে। সাথে তানজু প্রত্যেকবার গ্রামে আসলে ওদের সাথে ঘুরতে না বের হলে তানজুর ভালো লাগে না। তানজু খুশি মনে দৌড়ে চলে গেল ওদের সাথে। তারপর বলে উঠল, তোরা? তানজু আপু ঘুরতে যাবে আমাদের সাথে? আরে এটা আবার জিজ্ঞেস করার মতো কথা? তোরা বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। কোথাও যাবি না কিন্তু। বলেই তানজুর দৌড়। তানজুকে দৌড়াতে দেখে ওরাও বলে উঠল, তাড়াতাড়ি এসো। কিন্তু তানজু আপু? জাস্ট 2 মিনিট। রুহি, শিফা আর তরি আপু আসবে না তানজু আপু? ফুলটুসির কথা শুনে তানজু বলল, ওরা তো ঘুরতে বেরিয়েছে, তবে কোনো ব্যাপার না, আমি আছি তো। হাসলো ওরা। প্রোগ্রাম ঘুরছে রুহি, শিফা, তরি, আহানা, রিয়াদ। রিয়াদের হাতে আছে তার মুঠো ক্যামেরা। বহুদিন পর সে গ্রামে এসেছে। প্রায় সবকিছুই নতুন লাগছে তার কাছে। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছে সে। যেমন গাছে উঁচু মগডালে বসে আছে 2টো হলদে পাখি, সেগুলোকে ক্যাপচার করেছে সে। সাথে পুকুরে বসে থাকা ধবধবে হাঁস, হাসা রঙের হাঁস। তবে একটা নয়, অনেকগুলো হাঁস একসাথে জোট বেঁধে ঘুরতে বেরিয়েছে। মনে হয় আচমকা একটা হাঁস আর একটা হাঁসের গালে চুমু কাটলো। ঘটনা হুট করে হয়ে যাওয়াতে সেই মুহূর্তে ফটো তোলে রিয়াদ। আনমনে হেসে উঠল সে।
আচমকা আহান বলে উঠল। ওটা কে, তানজু না? তানজু নামটা শুনতেই অবাক চোখে তাকালো রিয়াদ, সাথে বাকিরাও। সামনে তাকাতেই দেখলো তারা তাদের থেকে অনেকটা দূরে। খোলা মানে ফসলের মাঠ ভরা পানির মাঝখানে ভাসছে তানজু। ভাসছে বলবে ভুল হবে, কিছু একটার ওপর উঠে ঘুরছে তানজু। সময়টা শ্রাবণ মাস হওয়ায় বৃষ্টির পানিতে ভরে গেছে মাঠঘাট। কৌতূহলে এগিয়ে গেল রুহি, শিফা, তরি, আহানা, রিয়াদ তানজুর দিকে। অবাক চোখে তাকিয়ে আছে সবাই তানজুর দিকে। অবশ্য সবাই বললে একটু ভুল হবে, কারণ তানজু যা করছে তাতে রুহি, শিফা, তরি খুব একটা অবাক না হলেও আহানা, রিয়াদ চরম অবাক হয়েছে। কারণ তানজু কয়েকটা বাচ্চা ছেলে মেয়েদের সাথে কলা গাছ দিয়ে তৈরি ভেলায় উঠে ঘুরছে। আহান তো তানজুর কাজ দেখে অটোমেটিক বলে উঠল। এটা কি? আহানের কথা শুনে শিফা বলে উঠল, এটা হলো কলা গাছ দিয়ে তৈরি ভেলা, আর অন্যভাবে বলতে গেলে এটা নৌকার মতো, তবে নৌকা নয়। তানজু কি সাঁতার জানে? যদি পড়ে যায়? সাঁতার জানে না, তবে পড়বে না, ও তো এগুলোতে এক্সপার্ট। আর ওর সাথে যে বাচ্চাগুলো দেখছেন না, ওরা তো ওকে পড়তেই দেবে না। শিফার কথাগুলো শুনে অবাক চোখে তাকালো রিয়াদ তানজুর দিকে। তাদের থেকে অনেকটা দূরে তানজু, পরনে তার হলুদ রঙের 3 পিস। দূর থেকে একদম হলদে পরীর মতো লাগছে তাকে। রিয়াদ আনমনেই তার ক্যামেরায় তানজুর কিছু পিক সাথে তানজুর সাথে থাকা বাচ্চাগুলোর পিক তুলে নিল। আনমনেই মুচকি হাসলো রিয়াদ, কিন্তু এগুলো কেন করলো সে তা নিজেও জানে না। কিছুক্ষণ পর তানজু পুরো মাঠে ঘুরে এসে থামলো রিয়াদ, শিফা, রুহি, তরি আর আহানের সামনে। আহান তো তাকে দেখেই বলে উঠল, উফ তানজু, এটা কিসে চড়ে ঘুরছো তুমি? আচমকা আহানের কথা শুনে সামনে তাকালো তানজু, অবাক হয়ে বলল, তোমরা কখন এলে? আমরা তো অনেকক্ষণ এসেছি, যখন তুমি বাচ্চাদের সাথে খেলছিলে। ও ভাইয়া, উঠবেন নাকি? আমি যদি পড়ে যাই? আরে পড়বেন না, আমি আছি না। তুইও আয় না রিয়াদ। আহানের কথা শুনে বলে উঠল তানজু রিয়াদকে। আসবে ভাইয়া? রিয়াদ ভাইয়া কিছুক্ষণ ভেবে বলে উঠল, আমি কি বাচ্চা নাকি যে এসবে উঠবো? মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তানজুর। চোখ গরম করে বলল তানজু, না উঠলে না উঠবে, এত বকবক করার কি আছে? বুঝতে পারছি, যাও এখন। আমি আসছিলাম তোমাদের কাছে নাকি তোমরা আসছো? ওই জুথি, টুম্পা, ফুলটুসি, ইব্রাহিম, অভ্র, চল তো, এদের সামনে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কি লাভ? আরে আমায় নিবে না? আপনি যাবেন ভাইয়া? এমন সময় রুহি, শিফা, তরি বলে উঠল, আমরাও যাব। আমরাও যাব। তোরাও যাবি, কিন্তু কিন্তু এত মানুষ তো একসাথে এই ভেলায় যাওয়া যাবে না। আচ্ছা কোনো ব্যাপার না, অভ্র তোরা গিয়ে সেদিনের সেই নৌকাটা নিয়ে আয়, আমরা সবাই একসাথে নৌকায় চড়ে শাপলা ফুল তুলতে যাব। তানজুর কথা শুনে শিফা ওরা অবাক হয়ে বলল, শাপলা কোথায় পেলি তুই? ওই দূরেই আছে, চল সবাই মিলে নৌকা করে যাই। উফ, আমার তো এখনই খুশি লাগছে। তানজুর কথা মতো অভ্র আর ইব্রাহিম চলে গেল। কিছুক্ষণ পর নৌকা করে আসলো ওরা আসতেই তানজু খুশি হয়ে বলে উঠল, এখন তাহলে যাওয়া যাক। একে একে সবাই উঠে পড়লো নৌকায়। শুধু উঠলো না রিয়াদ, যা দেখে আহান বলে উঠল, এখন তো আয় রিয়াদ, এটা তো ভেলা নয়, নৌকা। ছেড়ে দাও আহান ভাইয়া, উনি হয়তো নৌকায় উঠতে ভয় পাচ্ছে। যদি পড়ে যায় তাহলে তো মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে, বুঝছো না কেন? তানজুর কথা শুনে রিয়াদ রেগে বলে উঠল, তোকে একদিন বলেছি না আমি কোনো কিছুতে ভয় পাই না? ভয় যখন পাও না তাহলে আসছো না কেন? ঠিক আছে, আসি আমি। বলে রিয়াদও উঠে পড়লো নৌকায়। সবাই উঠতেই তানজু ফুলটুসিতে বলে উঠল, এখন তাহলে যাওয়া যাক মাই পুচকে নৌবাহিনীরা। তানজুর কথা শুনে ওরাও খুশি হয়ে বলল, একদম তানজু আপু। এদিকে রিয়াদ ভাবছে, যেমন এরা তেমন তাদের তানজু আপু। নৌকার দুই মাথায় বসেছে জুথি, টুম্পা, ফুলটুসি, ইব্রাহিম আর অভ্র। মাঝখানে বসেছে আহান, শিফা। পাশাপাশি ওদের সামনে রুহি, তরি আর তানজু পা ঝুলিয়ে বসে আছে অভ্রের পাশে। আর রিয়াদ দাঁড়িয়ে আছে, ফটো তুলতে ব্যস্ত রিয়াদ। অবশ্য বিষয়টাই তানজুর খুব ভালো লাগছে। আস্তে আস্তে ওরা পাড়ি জমাতে লাগলো মাঠঘাট পেরিয়ে। চারপাশে ঠান্ডা বাতাস বইছে, সূর্যি মামা তার তীব্র আলোতে আলোকিত হয়েছে। সময়টা কম হলেও এখন 11টা বাজে। আকাশটাও রয়েছে দবদবে সাদা হয়ে। কিছুটা দূরে যেতেই দেখতে পেল তানজু সারি সারি শাপলা ফুল। পুরো মাঠ জুড়েই রয়েছে শাপলার সমাহার।
অপলকভাবে তাকিয়ে আছে সবাই। রিয়া তো কখনোই তার ক্যামেরায় ছবি তুলছে। শাপলা বাগানের শাপলার কাছাকাছি আসতেই তানজু বলে উঠল, অভ্র আরো কাছে চল, আজকে আমরা শাপলা তুলবো অনেকগুলো। ঠিক আছে টুনুসা আপু। একে একে শাপলা হাত দিয়ে শাপলা তুলতে ব্যস্ত হয়ে পড়ল তানজু আর বাকি সবাইও। কিছুক্ষণ পর হাত ভর্তি করে শাপলা ফুল নিয়েছে তানজু। আচমকাই রিয়াদের দিকে তাকিয়ে বলে উঠল তানজু, বলছিলাম কি ভাইয়া, কি? তোমার ক্যামেরায় আমাদের কিছু পিক তোলো, পরে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিও। রিয়াদও আর কিছু বলল না। একে একে ওদের সামনে সবার পিক তুলে দিল। তানজু তো মহা খুশি। জায়গাটা অসম্ভব সুন্দর। মাঠের চারপাশে রয়েছে দূর দূরান্তে পানি আর পানি। সেই হিসেবে এটাও ছোটখাটো সমুদ্র বলে মন্দ হবে না। পুরো জায়গা জুড়ে রয়েছে শাপলা ফুল। নজর কাড়া তার সৌন্দর্য। প্রকৃতির এই মন মাতালো সৌন্দর্যের প্রেমে পড়েছে নিমিষেই। সারাদিন ঘোরাঘুরি করে ওরা সবাই চলে আসলো বাড়িতে। আমাদের বাড়ি হতে এত শাপলা ফুল দেখে সবাই অবাক হয়ে বলল, এগুলো কোথায় পেলি? অনেক দূর থেকে এনেছি, এই নাও।